তোর নামে আবার বিচার বসেছে। তোর মাথার চুল কালি মাখায়া জুতার মালা পরে কোমরে দড়ি দিয়ে গ্রামে ঘুরাইবো। মানে মানে আর কি, থানার থেকে অফিসার ফোন দিছে, থানায় ডাকছে, এখন গেলে ঠেটানি দিব, তারপরে আটকায় রাখবো, তারপরে কি করবো জানো, যে হাটের নিয়ন্ত্রণ আসছে, দুর্ধর্ষ দালাল গ্রেপ্তার। ওইটা আমার বোন, আরে ওইটা হইলো আমার কল্পনা। ও তা কল্পনা আপনি কই গেছে তাই পাগল চলে কেন জানি জানোস না? না না খাড়া তোরে না আমার দাদু ভাই এখন গরুকে ধরবে আর আদর করবে, ঠিক আছে না দাদু ভাই? আরে এমন যা, আরে গরু কোথায় সরালে? আমি তো সরাই নাই। তাহলে গরু গেল কোথায়? না, এমনি আসছিল। গরু তো এখানে নাই, গরু কোথায় যাবে? আমি এনেই রাখছিলাম। ও চাচা, মানে মারে মনে হয় নতুন জায়গা তো, ছটফট করতে করতে সুইটা কোন দিক চলে গেছে, এখনই খুঁজতে যেতে হবে, নাহলে কিন্তু হারাই যাবো। এটা আবার কেমন কথা? মানে তোমাদের গরু তোমরা একটু দেখে শুনে রাখবে না? কি সর্বনাশী কথা, তাড়াতাড়ি খুঁজে বের করো, যাও যাও যাও। জি জি মা, খুঁজতে হবে তো, চল। গরুটা যদি তুমি আইনকে নিয়ে যাও, দেখি কি অবস্থা হয়। জি চলো যাও, যাও, চলো যাও, যাও। ঠিক আছে, ঠিক আছে। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের অতি সুন্দরী মুন্নুজানের অতি আদরের নিজের হাতে গোয়ালে পালা গরু দুটি, একটি কালা একটি বেশি কালা, শরাফত চৌধুরী সাহেবের পছন্দের দুটি গরু হারাইয়া গিয়াছে। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি এই গরু দুটির খবর পেয়ে থাকেন, তাহলে এ ব্লক 7 নম্বর রোডে শরাফত চৌধুরীর বাড়িতে পৌঁছায়া দিবেন। প্রিয় এলাকাবাসী, কি করতেছে? সুন্দরী না বান্দরী আপনারা কেউ জিজ্ঞেস করছে? মানুষ তো ভাববো গরু হারায় নাই, মনে হয় অন্য কেউ হারাইছে। তোমার এই সুন্দরী গণের একটা সুযোগ পাইলাম, কইলাম আর কি। গরুটা পামু তো? খুঁজতে থাকি, আল্লাহ ভরসা। চলো দেখি কইতে থাকি আবার। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমাদের অতি সুন্দরী মুন্নুজানের দুটি গরু নিজে হাতে পালা প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। দুইটি গরু হারানো গিয়েছে, একটি গরুর রং লাল আর একটি গরুর রং কালো। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি গরু পান, তাহলে 7 নম্বর রোড এ ব্লক শরাফত চৌধুরীর বাসায় একটু দিয়ে আসবেন। প্রিয় এলাকাবাসী, দুইটা গরু হারানো গেছে, একটা লাল একটা কালো। কোনো মানুষ যদি পান, 1 নম্বর 7 নম্বর রোড এ ব্লক শরাফ চৌধুরীর বাসায় একটু দিয়ে আসবেন। ভাই ভাই ভাই, আপনার গরু খুঁজতেছেন না? হ্যাঁ ভাই, আপনাদের সেম করে আমি দুইটা গরু দেখে আসছি ওই চায়নার গলিতে। ঠিক কইতেছেন ভাই? আরে ভাই থ্যাংক ইউ ভাই। ও ভাই, চায়নার গলি আছে না, চলেন না তাড়াতাড়ি। চিন্তা করো না, হ্যাঁ গরু পাওয়া যাইব। এই এদিকে স্যার, এই যে 2-3 দিন আগে মানে গতকাল একটা মহিলা এখানে গরু বিক্রি করতে এসেছিল, আরে ফেসবুকে যেটা ভাইরাল হয়ে গেছে, দেখছস? জানোস কিছু? না স্যার, আরে কি জানোস না, ফেসবুকে ভাইরাল হয়েছে না যে গাবতলী হাটে গরু বিক্রি করতে এসে মহিলা চিন্তা হয়ে গেছে, টাকা পয়সা। শুনছিলাম স্যার, কিন্তু ওইদিকে হয়েছিল এক জায়গায়, কিন্তু আমি তো এত কিছু জানি না। কাজটা কি আরে করতে পারবে জানোস কি? ভাই সোহেলের লোক করতে হয়। ঠিক আছে, আস্তে করে চলে যান, ঠিক আছে দেখতেছি। যাই সোজা, এই আসো। শালার গরু গেল কোন দিকে?
এই শহরে আর আমি কই খুঁজবো গরু? হ্যাঁ, চিনি না, জানি না কোন দিকে গেল আর কোন দিকে খুঁজবো এই গরু আমি। হ্যাঁ, কোন দিকে যাই? স্যার পাওয়া গেছে। স্যার থানায় আটকে রেখেছি স্যার। আরে গরুকে থানায় আটকে রেখেছেন কেন? আমি লোক পাঠাচ্ছি, ছেড়ে দিন। স্যার গরু না স্যার, মুন্নুজানের টাকা যে ছিনতাই করেছিল সেই ছিনতাইকারীকে আমরা ধরেছি স্যার। আচ্ছা 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 আচ্ছা, গুড 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 গুড। থ্যাংক ইউ স্যার। স্যার মুন্নুজানকে বলবেন থানায় এসে টাকাগুলো নিয়ে যেতে স্যার। হ্যাঁ আচ্ছা, ওকে ওকে। ওকে স্যার। জি, আসসালামু আলাইকুম স্যার। এ শালা ঢোকা ঢোকা বাটাম দে শালারে নিয়ে। নিরীহ লোকজনের টাকা পয়সা নিয়ে মেরে খায় শালারা। গরু পেলে কোথায়? স্যার চাইনা গলিতে চলে গেছিল, আচ্ছা, পরে গিয়া কোভিডের ভয় দেখায় লই আইছি, কিছু চল নাহলে করোনা হইব, আর চলে আইছে। গুড, ভেরি গুড জব, ভেরি গুড। আরেকটা ভালো খবর আছে। কি স্যার? না, তুমি ধান্দাবাজ মানুষ, তোমার জন্য ভালো খবর থাকবে কোথায়? মুন্নুজানের জন্য একটা ভালো খবর আছে। পুলিশ ফোন করেছিল, ছিনতাইকারী ধরা পড়েছে, টাকা পাওয়া গিয়েছে। অতএব তুমি তোমার চাচাকে নিয়ে টাকা নিয়ে আসো, যাও। একটা পাওয়া গেছে, আমি আজকেই যাব। আরে আজকে না, এক্ষুনি চলে যাও, এক্ষুনি চলে যাও। হ্যাঁ, স্যার স্যার বলো। আল্লাহ, বড় খবর তো তাইলে। চাচা কই? চাচা কই আমি কেমনে কব? কেমনে কমু মানে, আমরা দুইজন মিলেই তো এক লগে গরু খুঁজতে পারলাম, হারায় গেল না তো? হারাই গেলে কিন্তু খবর আছে। এসব বুড়া বুড়া লোক ডিরে ধইরা হাত পা ভাঙ্গা লুলা কইরা ওই বৃদ্ধাশ্রমে কিন্তু রায়া দেয়। কেন? কেন আবার? এনজিওর থেকে টেলনের জন্য। আল্লাহ, কি কোন এখন? অবশ্য তোমার চাচা যে লেভেলের তেড়া, এরে কিন্তু উঠাইলে যাওয়া সহজ হইব না। আমি ভাবতেছি অন্য কথা। কি কথা? চাচাই যে মাল, সিনেমার পোস্টার দেখে আবার সিনেমা দেখতে গেল কিনা কে জানে। তোর যা, আমি টেনশনে মরতেছি আর আপনার মনে থাকতে করতেছে। ভাই কইলাম আর কি, মানে একটা সুখবর পাইছো না, একটা খারাপ খবর দিয়ে ব্যালেন্স করলাম, এই আর কি। এমনি কইতেছিলাম, চলো যাই, চলো চাচারে খুঁজি। চাচা, এই যা, আরে গরু কোন দিকে, আমি কোন দিকে, আমি আর কোন দিকে যাবো? হ্যাঁ, ইয়া আল্লাহ, আমি আর কোন দিকে যাবো? এ বাবা, বাবা গো, বাবা, এই আমি না এই এদিকে এই শরাফত সাহেবের বাড়িতে থাকি। কোন দিক দিয়ে যাবো? সারাপথ কেটা? আরে ওই যে অফিসার, চাকরি করে, বড় অফিসার। এই শহরে এই কয়েক লাখ অফিসার আছে, আর যে নাম করলেন সারাপথ, এই নামেরও প্রায় লাখখানিক অফিসার পাওয়া যাবে। আপনি রোড নাম্বার বা কোনো বাড়ি নাম্বার, হাউস নাম্বার কিছু আছে? না বাজান, কিছু জানি না। তাইলে তো চাচা খুঁজে পাওয়া একদম মুশকিল। থাকেন। আল্লাহ, আল্লাহ গো, আমি আর কই যাব? আমি কোন দিকে যাব? আল্লাহ আমার উদ্ধার করো আল্লাহ। চাচা চাচা চাচা, শান্ত হন চাচা, শান্ত হন, আমি আছি চাচা। আচ্ছা চাচা, থামেন। আচ্ছা বাড়াইছেন কতক্ষণ হলো বাসা থেকে? তো 20 মিনিট, আধ ঘন্টা হয়েছে। গাড়ি উঠছিলেন? না বাজান, আমাকে গরু হারাই গেছে। গরু খুঁজতে পড়ছি, আমি তো নিচে হারাই গেছি। কই যাবো বুঝতে পারতেছি না। আমি আপনাকে সাহায্য করতেছি, আসেন আমরা খুঁজে আসি। এদিক চল। আরে আসেন আমি কই যাবো? আরে বসেন।
এই যে এদিকে চলো 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 চলো। তোরাবালি চাচা কিলো তোরাবালি চাচা আপনি যেখানে থাকেন রড নাম্বারে আরে খুঁজতেছে মনে হইতেছে আমার মনে হয় তোরা বালি নাম কইলো না হ্যাঁ তোরাবালি তো কইলো। ওই যে আমি তো আরে গরু খুঁজে পায় আপনারা খুঁজে পায় না কেন তুরাব চাচা যেখানে থাকেন এ ব্লক 7 নাম্বার রোডে চলে আয়েন তুরাবালি চাচা ও তুরাবালি চাচা তুরাবালি চাচা ও বাবা বাবা এই যে আমি কই আরে গেছিলেন আপনি আমি তো গরু খুঁজতে গেছি বাবা যে কই গেছি কই পারি না এই পোলাটা আমারে খুঁজতে খুঁজতে লয়ে এলো ভাই ধন্যবাদ ভাই খুব ভালো করছেন হ্যাঁ চাচা গেলাম আচ্ছা বাবা। তো ঠিক আছে ভাই গরু খুঁজে পাই চাচা আপনারা খুঁজে পাই না এটা কোনো কথা আমি তো গরু খুঁজতে গেছিলাম বাজার দাদা পায় না টাকা পাওয়া গেছে চাচা ভাড়ার থেকে ফোন আসছে হ্যাঁ? মুন্নু জানের টাকাটা উদ্ধার হয়েছে চলেন হে আল্লাহ আল্লাহ তুমি রহম করছো আল্লাহ আপু এখানে একটা সিগনেচার দেন। জি এই যে আপনার টাকাটা দেখে নেন ঠিক আছে কিনা। আপু এখন থেকে একটু সাবধানে চলবেন। আর সাবধান স্যার ঢাকা শহরে কাউকে চিনে না কেউ নাই কে কারে সাবধান করবে তুই কি করবি? তোর কাজ কি? হ্যাঁ তুই তো সারাদিন চোর বাটপারদের সাথে থাকিস। হ্যাঁ ওদের সাথে তো তোর খুব খাতির। তুই বুঝাই দিবি কিভাবে চলতে হয়। জি স্যার আপু আপনাকে অগ্রিম মোবারক। হ্যাঁ আপনারেও ঠিক আছে। এই টাকাটা ওনাকে চা নাস্তার জন্য দেন। স্যার মুন্নু জানের স্যার একটা আবদার আছে আপনার কাছে কি দাবি বলেন? স্যার মুন্নু জান আপনাদের চা নাস্তা করার জন্য কিছু দিতে চাই স্যার আচ্ছা সাহেব স্যার এই শালার লকআপে বেটো কেন? কেন স্যার আমি কি করছি স্যার কি করছিস বুঝিস না? তুই পুলিশে গুসা দিস। স্যার আমি তো না স্যার মুন্নু জান বলছে মুন্নু জান তুমি এইরকম একটা কথা কেমনে বললা হ্যাঁ তোমার কি মাথায় বুদ্ধির অভাব তুমি স্যারকে এখনই সরি বলো মাফ চাও মাফ করে দেন স্যার, ওনার দোষ নাই, আমার দোষ। সরি স্যার শোনেন আপা, আপনাদের নিরাপত্তা দেওয়া পুলিশের দায়িত্ব। পুলিশ তার কাজটা ঠিকভাবে করবে, আপনাদের কাজটা আপনারা ঠিকভাবে করবেন। আর এই যে আপনারা ঘুষটা দেওয়া বন্ধ করেন, পুলিশেও নেওয়া বন্ধ করে দেবে। এই যা। জি স্যার আসসালামু আলাইকুম স্যার। আলসান জি ভালো থাকবেন। আচ্ছা সাহেব, শালা ভালো হইতে চাইলে কি হবো? এই শালার জনগণই আমাদের ভালো হইতে দেবে না, কিন্তু ভালো হতে হবে। ঠিক আছে, কাজ করেন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম মহব্বত ভাই, কেমন আছেন? জি ভালো। আপা একটা সুখবর দিতে আসছিলাম। জি বলেন। ওই যে মুন্নু জানের যে টাকাটা ছিনতাই হয়ে গেছিল গরু বেচনের পর, পুলিশ শেষ পর্যন্ত ওই টাকাটা উদ্ধার করতে পারছে। এখন মুন্নু জানোর আম্মার চিকিৎসাটা করাইতে পারবো। আলহামদুলিল্লাহ ভাইয়া, খুব ভালো একটা খবর শোনালেন। যাক, তাহলে এবার মুন্নুজান টাকা নিয়ে বাসায় ফেরত যেতে পারবে। জি আপা, কিন্তু ওই আমার একটা কথা ছিল আপা। জি বলেন। আপা মানে মুন্নু জানরে আর কয়টা দিন থাইকা যেতে বলেন। গরু দুইটার জন্য ওর মন খুব পড়ে আপা। ছোটবেলা থেকে বড় করছে তো, লজ্জায় হয়তো কিছু বলতে পারতেছে না, তাই হয়তো চলে যাওয়ার কথা বলবে আর কি। আপনি একদম চিন্তা করবেন না ভাইয়া, মুন্নুজানকেও আমার অনেক ভালো লাগে। ও যদি থাকে আমারও তো হেল্প হবে, তাই না? আরও যতদিন ইচ্ছা ততদিন ও এই বাসাতে থাকতে পারে, কোনো সমস্যা নাই। ঠিক আছে আপা, আমি তাহলে এখন আসি আপা। কি আসবেন? দুপুরে আমি রান্না করব, খেয়ে দিয়ে তারপরে যাবেন। এই যে বলেন বসেন। না আপা। আচ্ছা ঠিক আছে আপা। কি আছে আপনার মায়ের নাকি খুব চরিত্রবান, শেষ পর্যন্ত একটা বুড়া বেটা লাগে ভেঙে গেল। ওই সারা মুখ সামলায় কথা কবি, মুখে যেইটা আসে সেইটা কইস না।
এর আগে একবার বদনাম কইতে গিয়ে আমাগো খবর নিজের চেহারাই দেখাই দিছিস মানুষের সামনে, এখন আবার আমার মায়ের নামে বদনাম করতে আইছস? লজ্জা করে না তো গো? হ্যাঁ, তোমার মাইয়া যে কিছুদিন ধরে গ্রামের মধ্যে নাই, তোরা বালির লোকে বাইকে গেছে, সেটি কি আমরা বুঝি না? খবরদার কইতাছি, তোরা বলি আমার মাইয়ার আপনার চাচা, মুখে যেইটা আসে সেইটা কইস না। ওই বাড়ি থেকে বাইরে হয়ে যা, বাইরে হয়ে যা, নাইলে কিন্তু খবর আছে কইলাম। খবরে দেখছেন কি, আমরা খবর করে দিব। আপনার আশকারা পেয়ে আপনার মেরে আপনি ডুবাইছেন, কোরবানিটা যাক, বিচার বাসাইমু, শেষ পর্যন্ত দেখাই সারমু দেখো। বসাস বসাস, আমি কি ভয় পাই নাকি? কি খবর কবি করিস? আমি ভয় পাই না কারণ, বাইরে আমার বাড়ি থেকে বাইরে। দেহুদি বুড়ির তেজটা দেখো, তেজ এখনো কমে নাই। কি জন্য কমবো? আগে দেহস নাই আমার, কই আমার তেজ দেহস নাই আগে, আবার আইসিস কইতে বাইরে আমার বাড়ি থেকে কইলাম। এই বুড়ি অতিরিক্ত নাটক করতেছে, নাটকের শেষ নাই, দেখছস? আল্লাহ আল্লাহ, মাগো কই হারাইয়া গেলি তুই? আর পারতেছি না। মহব্বত, ওই মহব্বতটা করে বাড়িতে লাগাই গেছে। এই ঘরে কেউ আছো? ওই মহব্বতটা গেছে কই রে? মা মত ভাই কারো নাঙ্গিতা কি ও মা মত ভাই, মা মত ভাই বাইরে আও। আরে পাগলের ঘরে পাগল, দেখলি যে দরজা আটকাই না, মহব্বত গেছে কই হেটা কইতে রাস্তা না আরে না হন। মহব্বত পুতাইলে কবি বাড়িয়া লাইছিল, ও জানে আমার ঘর ফাইরা দেয়, আমি ওরে রাহুম না। কে ঘর যাবো, কে ঘর চলে থাকবো কই? আরে পাগলের বাচ্চা, তুই থাকবি কই এই চিন্তা কর। এই বাচ্চার কত বড় সাহস, হ্যাঁ, বাইরে তো লইয়া আইয়া আমার ঘরের ভিতরে ভর্তি বার্তা করে, ওর আমি রাখুম না। না মা মত ভাই এরকম মানুষ না। পাগলের বাচ্চারে, মহব্বত ভাই কেমন মানুষ আমি ভালো করে জানি। আমার কাছে নালি চাইছে, পুতের কত বড় কলিজার পাটা, বাইরে তো লইয়া আইয়া আমার বস্তিতে ভর্তি বার্তা করব। শোন, ওরে কবি ভালাই ভালাই যদি আমার বস্তি না ছাড়ে, আমার এই বাসা না ছাড়ে, তাহলে আমি পোলাপান লাগাই দিব ওর পিছনে। ওরে ফিটিং দিয়া পোলাপান দিয়া কুত্তার মতো পিডামু, পিডিয়ে হাত পা সব ভেঙে ফেলাম। ওর এত বড় সাহস কি করে হইলো আমার ঘরের মধ্যে আকাম কুকাম? ও জমি না একটা ঠিকানে বিমা কামু। পাগলের বাচ্চা পাগল, পাশার মধ্যে লাথি মারমু, ওর আইলে কবি যা কয়ে গেলাম। আগুন লাইয়া দিব গাইরে, আগুন জ্বালা জমিদার বাচ্চায়। এই শালাটা না? হ্যাঁ এই শালাই, শালার কত বড় সাহস, আঙ্গুল করে পুলিশ যা ধরা দিছে, আবার টাকাও নিয়ে রাখছে, কত বড় সাহস। আয় চল। কি রে, তোরা রাস্তা আটকাইলি যে? লজ্জা শরম লাগে যে একদম মুখ ঢাকা আইছস? হ্যাঁ লজ্জা শরম লাগে। তো লজ্জা লাগে তো বাইরে কে, ঘরে যা, বাড়িতে থাক। দেখ ভাই, আমি কিন্তু টাকা পয়সা নিয়ে চলার লোক না, আমার লগে হাঙ্গা কইরা তো কোনো লাভ নাই। ওই শুরু করস না, শুরু কর। দেখো এত করে কিছু করবো না, জ্বর দেখাবি না, একদম জ্বর দেখাবি না, কিচ্ছু করবো না। দেখছো কি সুন্দর? আরে বাবা, ও একটা লক্ষ্মী বাচ্চা, কিছু বলবে না বাবা? ও তোমারে দেখা দুষ্টামি করতেছে, ও তো শিল নাই, দুষ্টামি করতেছে। দেখছো দেখছো তো আয়ান বাবা যেটা ডর দেখালে খবর আছে। তোমার কথা কিন্তু অনেক মানে। আপনি তাড়াতাড়ি আমার মনে আহেন। কেন মোহাম্মদ বাইরে না চিন্তা করি না,
অনেক মারছে, মাইরা রক্ত মুক্ত মার করে লাগছে, হাতে মাথায় ব্যান্ডেজও লাগছে, অনেক মোহাম্মদ ভাই আবল তাবল বকতাছে। এখন হ্যাঁ ম্যাডাম আমি কি যাবো? কেন যাবা না? অবশ্যই যাবা, এখনই যাও। আমিও আন্টির সাথে যাব। না না, তোমার যেতে হবে না বাবা, আন্টি তো অনেক দূরে যাবে, আন্টি তাড়াতাড়ি কাজ সেরে চলে আসবে, তাই না বলো? তুমি আমার সাথে আসো, তাড়াতাড়ি যাও, যতক্ষণ সময় লাগে। বুঝছি মার দিছে দিক, এটা কোনো বড় কথা না, বড় কথা হলো রাতের বেলা কেন মারবি? রাইতের বেলা মারছে? হ্যাঁ এর লাগে তো মোহাম্মদ ভাই মার খাইয়া সারা রাত রাস্তায় পড়া ছিল। সারা রাত রাস্তায় পড়ে আছে? তাড়াতাড়ি যাই। দাঁড়ান একটু আইতাছি। হ্যাঁ আচ্ছা দাদু ভাই, আপনি কোন ক্লাসে পড়েন? কি নানু ভাই? দাদু ভাইয়ের সাথে গল্প হচ্ছে? হ্যাঁ, ভালো ভালো। তা আপনাদের খবর কি? স্যার, খবর খুব একটা ভালো না। কেন? ওই যে মহব্বত আছে না, কাল রাতে কারা জানি মহব্বতটা খুব পিঠাইছে। কি বলেন? মানে এখন মোহাম্মদের কি অবস্থা? মানে আছে স্যার, খুব একটা ভালো না। ওই মনুজান তারে দেখতে গেছে। খুব ভালো করেছে, খুব ভালো করেছে। তাহলে ওই যে কি হয় না হয় আমাকে একটু জানিয়েন। জি স্যার। স্যার একটা কথা কম। কি কথা বলেন? স্যার এই আপনার মায়া মমতা ভালোবাসায় স্যার আমার মনে হচ্ছে আপনি খুব ভালো মানুষ। স্যারকে একবার আমগো এখানে বেড়াতে যাবেন? যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। মানে আপনাকে আমার বন্ধু হতে হবে। আসলে আমি দেখেছি যে মানুষের যত বয়স বাড়ে তত বন্ধুর সংখ্যা কমতে থাকে। আমার জীবনের এই পর্যায়ে এসে আমি দেখছি যে আমার সবকিছু আছে, কিন্তু আমার কোনো বন্ধু নেই। আপনি আমার বন্ধু হবেন। স্যার, এমন যোগ্যতা তো আল্লাহ আমারে দেয় নাই, তারপরেও আপনি কইতেছেন। স্যার, আমার বাড়িতে নেওয়ার লাগে আপনার বন্ধু আমি হমু স্যার। একটা আমারও শর্ত আছে। কি শর্ত? আপনি আমারে তোরাব করে ডাকবেন, আমি আপনারা স্যার করে ডাকবো। নো নো নো, নেভার নেভার। আরে বন্ধুত্বের মধ্যে কোনো বিভেদ থাকতে পারে না। তোরা মানুষ না, আসলে বন্ধু ছাড়া থাকতে পারে না, বাঁচতে পারে না। আর বয়স বাড়ার সাথে সাথে বন্ধু কমে যাওয়াটা যে কত বেদনার, কত দুঃখের। তুমি আমার একদম সেই সেই জায়গা থেকে আমার বন্ধু হবে। আমাদের মধ্যে কোনো বিভেদ থাকবে না। তুমি আমাকে আমার নাম ধরে মানে শরাফত বলে ডাকবে, আমি তোমাকে তোরাব বলে ডাকবো। তুমি আমার সাথে তুই তোকারি করবে, গল্প শোনাবে, ঠাট্টা করবে, আমি করব। স্যার, শরাফত স্যার, স্যার তাই করতেছে। ওই ঝেড়ে ফেললেই চলে যাবে। দাদু ভাই, তুই খুশি? অনেক। তার মানে আপনি আমারে পর ভাবেন? আপন পরের হিসাব বড় কঠিন মূল্য জান। এই এখনই যে তোমার আপন, একটু পরেই সে পর।